অনেক দিন ধরে স্বামীজান আবদার করতেছে গরুর মাংস দিয়ে চালের রুটি খাবে। আর চালের রুটি বানাতে অনেক বেশি ভেজাল, সে কারণে আমি আলসামি করে বানাই দেই না। বলতে বলতে কান ঝালাফালা করে ফেলে, সবসময় বলে শুধু আমার আর খাওয়া হলো না, খাওয়া হলো না। তাই আজকে ভাবলাম যে 2টা চালের রুটি বানিয়েই দিই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমরা যারা শহরে থাকি তাদের পক্ষে কখনোই সম্ভব নয় এইসব ভেজাল্লা কাজগুলো করার। যতই ঠিকঠাক মতো করার চেষ্টা করি না কেন, ঠিকঠাক কখনোই হবে না। সিদ্ধ কম বেশি হয়ে যাবে, নয়তো পানি কম বেশি হয়ে যাবে। এই হচ্ছে আমার চালের রুটি বানানোর সময় অবস্থা। আমি এগুলোকে পারফেক্ট করে বানানোর জন্য একটু বেশি সিদ্ধ করেছিলাম। মাখতে মাখতে এগুলোকে হাত ব্যথা হয়ে গেছে। আমি কোনোভাবে ডো তৈরি করতে পারতেছি না, এগুলো কোনোভাবে জড়ো হচ্ছে না। যেভাবে আমি ঢেলেছিলাম এভাবেই রয়ে গেছে। কি আর করার, স্বামীজানের আবদার বলে কথা, এতদিন ধরে আবদার করতেছে। এখন যদি একটু কষ্ট করে 2টা পিঠা বানিয়ে না দিই তাহলে কেমন হবে বলেন তো? অবশেষে আমার ডো তৈরি হয়ে গেল। আমি এখন এগুলোকে বেলে নিব। চালের রুটির ডো করতে অনেক বেশি সময় লাগে, এরপরে রুটিগুলো বেলতেও অনেক বেশি সময় লেগে যায়। একদম ভালো করে মতে নিতে হয়, না হলে রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে যায়। ছোটবেলায় বা বিয়ের আগে অনেক রকমের কাজ করেছি, কিন্তু এই রুটি বানানোর কাজটা আমি খুবই কম করেছি, কারণ এটা আমার হাতে তেমন বেশি ভালো হয় না। এই যে দেখেন, আমার রুটিটা চারপাশে মনে হয় যেন করাত দিয়ে কেটে রাখছে, একদম ছিঁড়ে ছিঁড়ে গেছে। যাই হোক, রুটি বেলা শেষ, অনেকগুলো রুটি বানিয়ে ফেলেছি। এখন এগুলোকে আমি তাবার মধ্যে দিয়ে ছেঁকে নিব। আর আমি রুটি সেঁকতে গেলে তখন ঘন ঘন করে উল্টাতে হয়, না হয় আমার ভালো লাগে না। এক জায়গায় দাঁড়িয়ে থাকতে তো একেবারেই ভালো লাগে না। আর রুটি যদি একেবারে না ফুলে তখন তো আরও বেশি খারাপ লাগে। রুটি আমার একদম ফুলে ফুলে যেতে হবে, না হয় আমার একদমই মন খারাপ হয়ে যায়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার হাতের রুটি সবসময় ফুলে একেবারে উঁচু উঁচু হয়ে যায়। মাশাআল্লাহ, দেখতে কি লোভনীয় লাগতেছে না? আমার তো মনে হচ্ছে যেন ভিডিও থেকে নিয়েই খেয়ে ফেলি, এত বেশি খেতে ইচ্ছে করে। আর এই রুটিগুলো এত এত বেশি মজা যে যত খাবেন তত শুধু খেতে ইচ্ছে করবে। আর গরুর মাংস হলে তো কথাই নেই, গরুর মাংস হলে পেটের মধ্যে জায়গা না থাকলেও খেতে ইচ্ছে করে। এটাই হচ্ছে চালের রুটির গুণ, যেমনি বানাতে কষ্ট তেমনি কিন্তু খেতেও মজা। আমার গরুর মাংসটা আগে থেকেই রান্না করা ছিল, এখন আমি এটাকে খেয়ে একটু ট্রাই করে দেখব খেতে কেমন হয়েছে। স্বাদের কথা বলে আর শেষ করা যাবে না। চালের রুটি গরুর মাংস দিয়ে এত বেশি মজা। আজকের ভিডিও এ পর্যন্ত। আল্লাহ হাফিজ।